وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا الله في أيام معدودات، فمن تعجل في يومين فلا إثم عليه، ومن تأخر فلا إثم عليه لمن اتقى. واتقوا الله واعلموا أنكم إليه تحشرون. وقال النبي صلى الله عليه وسلم: ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم. وقال النبي صلى الله عليه وسلم: صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبلها والسنة التي بعدها، أو كما قال عليه الصلاة والسلام. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع خصاله صلوا عليه وآله। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর সুজুদ,
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজারো লাখো মানুষ থেকে বাছাই করে জাগতিক সকল ব্যস্ততা থেকে মুক্ত করে জিলহজ মাসের প্রথম জুমায় সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে আমরা অল্প বিস্তর আলোচনা শুনেছিলাম। তো জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত কোরআন ও হাদিস এবং রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম, সমস্ত আইম্মা ইজম সকলের আমল দ্বারা প্রমাণিত একটি সুন্নাহ। জিলহজ মাসের 10 দিন, এই 10 দিনের ইবাদত সম্পর্কে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করেছেন এবং নির্দেশ দিয়েছেন এই দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নির্দেশ দিচ্ছেন ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, তোমরা আল্লাহর জিকির করো নির্ধারিত দিনগুলোতে। জিকির নির্ধারিত দিনগুলোতে করতে বলেছে। জিকিরের বিভিন্ন প্রকার আছে, শ্রেণী বিন্যাস আছে। কিছু জিকির আছে সময়ের সাথে নির্ধারিত, কিছু জিকির আছে স্থানের সাথে নির্ধারিত, আবার কিছু জিকির আছে যেগুলো সময় এবং স্থান কোনোটার সাথে নির্ধারিত না, বরং সর্বাবস্থায় জিকিরগুলো আদায় করা যায়। এখানে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে জিকিরের দিকে ইঙ্গিত করেছেন, এতে সময় এবং স্থান দুইটাই বোঝা যায়। কারণ আগের এবং পরের আলোচনা ছিল হজ সংক্রান্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই জায়গায় প্রায় 2 পৃষ্ঠা ব্যাপী হজ সম্পর্কে আলোচনা করেছেন। এর সর্বশেষ উপসংহারে এসে বলেছেন নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো, জিক্রুল্লাহ করো, আল্লাহর স্মরণ। একটা তো হলো মনে মনে ধ্যান খেয়াল, এটা আল্লাহর জিকির, অবশ্যই আল্লাহর জিকির। আর জবানে উচ্চারণ করা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট দোয়া পড়া, ওযু ইস্তেনজার সময় দোয়া পড়া, ওযুর শেষে, ওযুর শুরুতে, নামাজের শুরুতে, নামাজের শেষে, নামাজের মধ্যে, এই যাবতীয় সবগুলো জিকিরের অন্তর্ভুক্ত। এবং কোরআনের মধ্যে যে ইবাদত বেশি করার কথা আছে, বেশি, যে তোমরা এই কাজটা বেশি করো, এটা একমাত্র আমল, সেটা হলো জিকরুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, যে তোমরা আল্লাহর অধিক পরিমাণে জিকির করো। কোন নির্দিষ্ট ইবাদত সম্পর্কে এভাবে অধিক পরিমাণে করার কথা কোরআনের আর দ্বিতীয়টা বলা হয়নি, কিন্তু জিকরুল্লাহর কথা কোরআনে একাধিক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে বেশি বেশি করে জিকরুল্লাহ করো। তো জিকরুল্লাহ বা আল্লাহর জিকির এটা সময়ের সাথেও নির্ধারিত হতে পারে, যে নির্ধারিত সময় এই ইবাদত, এই আমলটা করতে হবে। হজের মৌসুমে, আরাফার ময়দানে, এবং আরাফার ময়দান থেকে যখন হাজী সাহেবানরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন, ফা ইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, এটা কোরআনের আয়াত, তার আগের আয়াত। যখন তোমরা আরাফার ময়দান থেকে চলে আসবে আর মাশআরে হারাম, হারামের অন্যান্য স্মৃতিচারণ ভূমিগুলোতে অবস্থান করবে, অর্থাৎ মুজদালিফায়, মিনায়, রমিয়ে জিমার অন্যান্য জায়গায় যখন অবস্থান করবে, ফাযকুরুল্লাহ, সেখানেও তোমরা আল্লাহর জিকির করো। তো জায়গাটা নির্ধারিত, ওই জায়গায় ইবাদত এবং জিকরুল্লাহ করতে হবে। আবার সময়ও নির্ধারিত, আগে পরে করলে হবে না, ওই জায়গায় করতে হবে, ওই সময়ের ভিতরে করতে হবে, সম্পূর্ণ করতে হবে। আর সাধারণ যে জিকরুল্লাহ, যেমন নামাজ, নামাজের জন্য নির্ধারিত জায়গা জরুরি। আমাদের জন্য পুরো পৃথিবীর জায়গাকে মসজিদ হিসেবে বানিয়ে দিয়েছেন কে? মসজিদে উসুদ হামা রুয়ে জমিন। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে আমাকে 6টি জিনিসের মাধ্যমে অন্য সকল নবী রাসূলদের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে একটা হলো পুরো পৃথিবীর জমিনকে নামাজের জায়গা বানিয়ে দেওয়া হয়েছে। আপনি যেখানে যাবেন সেখানে নামাজ পড়তে পারবেন।
এমনকি বাহনে চড়ে, গাড়িতে চড়ে, বাসে চড়ে সেখানেও নফল সালাত আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সময়ের সাথে এটা নির্ধারিত না, স্থানের সাথে নির্ধারিত না, যে কোনো জায়গায় আপনি ইবাদত করতে পারেন। তাহলে জিকরুল্লাহর তিনটা শ্রেণী বিন্যাস আমরা মোটা দাগে পাই। এগুলো সময়ের সাথে নির্ধারিত, স্থানের সাথে নির্ধারিত, একটা সময় এবং স্থানের ঊর্ধ্বে যে কোনো জায়গায় যে কোনো হালতে জিকরুল্লাহ করা যায়। তো এই আয়াতে আল্লাহ যে বলেছেন আযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, নির্ধারিত দিনগুলোতে তোমরা জিকরুল্লাহ করো, অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম দশকের জিকরুল্লাহ। আবার অনেকে বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো আইয়ামে তাশরিকের 5 দিন। কয়দিন? আইয়ামে তাশরিকের 5 দিন বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আয়াতে। তো যেটাই হোক, এই সবগুলো দিন, সবগুলো সময় আমাদের জন্য জিকরুল্লাহর একটা উত্তম সময়। গত জুমায় আমরা হাদিস শুনেছিলাম যে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কাছে সারা বছরের মধ্যে জিলহজ মাসের প্রথম দশকের আমল সবচেয়ে প্রিয়। শুনেছিলেন এই হাদিস? মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ আহাব্বু ইলাল্লাহি ফিহিন্না মিন হাযিহিল আইয়াম। সারা বছরের সকল দিনের চাইতে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে জিলহজ মাসের 10 দিন। এমনকি সাহাবায়ে কেরাম তখন প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করে তারা কি এর চেয়ে বেশি ফজিলত পাবে না? তখন আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করে তাদের চাইতে এই 10 দিনে যারা ইবাদত করবে তাদের ফজিলত বেশি। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। হ্যাঁ, সেই ব্যক্তি ব্যতিক্রম যে তার জান মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়েছে, কিন্তু সেই ময়দানে সে শহীদ হয়েছে, জান মাল কোনোটা নিয়ে আর ফিরে আসতে পারেনি, তার মর্যাদা সবার উপর। কিন্তু স্বাভাবিক মুজাহিদের চাইতে এই দিনে আমল করনে ওয়ালার মর্যাদা আল্লাহর কাছে বেশি। এই দিনগুলো আমাদের থেকে এখনো হারিয়ে যায় নাই। মাত্র আজকে 4 তারিখ, আরো সময় আছে, এখনো অনেকগুলো দিন আমরা পাচ্ছি ইবাদতের জন্য। এই সময়গুলোকে খুব বেশি কাজে লাগানো, আল্লাহর ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করা। জিকরুল্লাহর অনেক ফজিলত, অনেক দোয়া, অনেক আয়াত কোরআন ও হাদিসের মধ্যে আছে। আমি একটা শুধু আজকে আমলের কথা বলবো, যেটা আমরা সকলে জানি, পারি। আমলটা করবেন তো ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারেন না জিকিরটা? সবাই একটু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই, তার জন্যই রাজত্ব, তার জন্যই প্রশংসা, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। খুব বড় দোয়া, কঠিন দোয়া। আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে ফজিলত দিয়েছেন, এই ছোট্ট দোয়া করবে, ফজিলত কি বিশাল, বিশাল ফজিলত। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি 100 বার এই দোয়াটা পাঠ করবে, কতবার? 100 বার, মাত্র 100 বার। অনেক ফজিলত আছে, এর মধ্যে একটা ফজিলত হলো যেই ব্যক্তি 100 বার এই দোয়াটা পাঠ করবে 10টা গোলাম বাদী আজাদ করার সব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবে। একজন দুইজন না, আপনার অধীনে যদি 10 জন দাস গোলাম বাদী থাকে তাদেরকে আজাদ করে দেওয়া 2-4টিখানি বিষয় না। মনে করেন 10টা গরু আপনি আল্লাহর পথে দিয়ে দিচ্ছেন, সাধারণ বিষয়। একটা গরু কেন, একটা রশি তো দিতে মানুষ হিমশিম খায়, তো সেখানে মানুষকে আজাদ করে দেওয়া বিশাল সওয়াবের কাজ। যে ব্যক্তি 100 বার এটা আমল করবে, 100 বার 10 জন গোলামবাদী আজাদ করার সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। দ্বিতীয় আরেকটা ফজিলত হলো এই 100 বার পড়ার কারণে 100টা সওয়াব, 100টা মর্যাদা আল্লাহ আপনাকে দান করবে, এবং 100টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলা মাফ করে দিবে। যে 100টা গুনাহ আপনার আলাদা করে তওবা করতে হবে না, আপনার গুনাহ হয়ে গেছে, আপনার অজান্তে, আপনি জানেনও না, ওই গুনাহগুলো এর উসিলা আল্লাহ রাব্বুল আলামিন কাফারা হিসেবে মাফ করে দিবে। এবং আরো যেটা আমরা
খুঁজি, যে এই বিষয়টা চাই, নিরাপত্তা। কি চাই আমরা? আজকে আমাদের নিরাপত্তা আছে? শিশুদের নিরাপত্তা নাই, কোনো জায়গায় নিরাপত্তা নাই। এখন এটা মানবিক অধিকার, নিরাপত্তা। মানুষের মানবীয় গুণাবলীর মধ্যে যেটা অন্যতম, শিক্ষা, নিরাপত্তা, এগুলো এগুলো হলো। অশিক্ষাও যদি থাকে, নিরাপত্তা জরুরি। তার আগে সেফটি ইজ ফার্স্ট বলা হয়। তো নিরাপত্তা আজকে আমাদের সমাজে নাই। কেন? আইনের সুষ্ঠু ব্যবহার আমরা করতে পারছি। এখন কোথায় অনিরাপত্তা ঘটছে এটা দেখার বিষয় না। এটা হতে পারে মসজিদে, হতে পারে মাদ্রাসায়, হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে, রেসিডেন্সিয়াল জায়গায়, কমার্শিয়াল, সব জায়গায় হতে পারে। আইনের সুষ্ঠু ব্যবহার না থাকলে সব জায়গায় হতে পারে। আইনের সুষ্ঠু প্রয়োগ এবং সুষ্ঠু ব্যবহার এবং দীর্ঘসূত্রিতা, এগুলোকে বন্ধ করতে হবে। আমাদের দেশের হাজার হাজার ব্যারিস্টার, হাজার হাজার উকিল, হাজার হাজার লয়ার, যারা আইন নিয়ে পড়াশোনা করছেন, পিএইচডি করছেন, এমফিল করছেন, গবেষণা তৈরি করছেন, কিন্তু এগুলো বাস্তবায়ন কোথায়? আমাদের দেশের জন্য বর্তমান ব্রিটিশ আইন বাস্তবায়ন যোগ্য কিনা, মানুষের জন্য, সমাজের জন্য কল্যাণকর হচ্ছে কিনা, তারা এগুলো দেখেন কিনা? না শুধু ট্যাক্সের টাকায় পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে যাচ্ছে। এগুলো এখন ভাববার সময় হয়ে আসছে। এখন একটা ঘটনা ঘটলে আমরা বিচার পাই না, আইনের দোহাই দেওয়া হয় যে আইন আছে, সংবিধান আছে, এটা আছে, সেটা আছে। হ্যাঁ, এটা মান্যবর জিনিস, মান্য করার মতো জিনিস, কিন্তু এখন এই প্রসেসিং এর কারণে মানুষ অবিচারের শিকার হচ্ছে। তো এই প্রসেসিংকে আমরা সম্মান দেখাই, এটা একটা প্রসেসিং এর মধ্য দিয়ে যেতে হবে যে কোনো কিছু। তো প্রসেসিংটার মধ্যে সমস্যা আছে, এই প্রসেসিং এর ধাপগুলো নিয়ে আবার পর্যালোচনা করা জরুরি। এগুলো মানুষের জন্যই তো, এই প্রসেস, আইন, কানুন, এগুলো কার জন্য? এখন মানুষের কল্যাণে যদি না আসে, নিয়মের জায়গায় নিয়ম, ওগুলোকে ব্যবহার করে যদি শুধু টাকা উপার্জনের মাধ্যমেই হয়, তাহলে এই আইন কানুনের কি দরকার? একের পর এক ধর্ষণ, খুন, গুম হয়েই চলছে। ছোট্ট ছোট্ট শিশুরা আজকে আমাদের থেকে নিরাপত্তা পাচ্ছে না, চাচার কাছে নিরাপত্তা পাচ্ছে না, ভাইয়ের কাছে নিরাপত্তা পাচ্ছে না। কেন? আইনের সুষ্ঠু ব্যবহার না থাকার কারণে। ভাইয়ের কাছে যেখানে নিরাপদ নাই, অন্যের কাছে আপনি সেখানে কিভাবে নিরাপত্তার আশা করেন? চাচার কাছে যেখানে ভাতিজি নিরাপত্তা পাচ্ছেন। তো আইনের সুষ্ঠু ব্যবহার লাগবে, সঠিক প্রয়োগ লাগবে, দ্রুত ব্যবহার এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে। জনসম্মুখে আইনকে বাস্তবায়ন করে দেখাইতে হবে। এই প্রসেসগুলো যখন সমাজে প্রতিষ্ঠিত হবে, খুন, ধর্ষণ, এগুলো কমে আসবে। এখন সবাই আমরা ধর্ষণ নিয়ে কথা বলি, জেনা নিয়ে কে কথা বলেন? কোনটা নিয়ে কথা হয়? ধর্ষণ। ব্যভিচার নিয়ে কথা হয় না, ধর্ষণ নিয়ে কথা হয়। পরকীয়া নিয়ে কথা হয় না, ধর্ষণ নিয়ে কথা হয়। কারণ ওগুলোর সাথে যারা আইন বাস্তবায়ন করবে তারাও জড়িত। জেনা নিয়ে কেন কথা হয় না? কারণ যারা বাস্তবায়ন করবে তারাও কোনো না কোনো ভাবে জড়িত, তারাও আড্ডাখানায়, বিভিন্ন জায়গায় জেনায় জড়িত। জেনাকে কোনটা আমরা জেনা বলছি? যেটা পরস্পরের সম্মতিক্রমে হচ্ছে। এটা কি বৈধ? পরস্পর যদি সম্মতিক্রমে হারাম, ফাহেসা, অশ্লীলতায় জড়িয়ে যায়, এটা কি বৈধ? কিন্তু সমাজে বৈধ, যে আমরা পরস্পরের সম্মতিতে করছি। এখানে সমাজ কিছু বলে না, রাষ্ট্র কিছু বলে না, আইন কিছু বলে না। কিন্তু বিচার চাচ্ছে কোনটা? মানুষ জোরপূর্বক যেটা হচ্ছে, এটা তো অবশ্যই বিচারযোগ্য অপরাধ। হ্যাঁ, তার অসম্মতিতে হয়েছে, এটা তো অবশ্যই বিচারযোগ্য, কিন্তু এর আগে আরো তো প্রসেস আছে, সেগুলো নিয়ে কথা বলতে হবে। ধর্ষণ, জেনা, ব্যভিচার, পরকীয়া, এই সবগুলো পথ একসাথে বন্ধ করতে হবে। না হলে আপনি একটাকে বন্ধ করতে পারবেন না, হবে না। শুধু ধর্ষণের বিচার করলে কি হবে? পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, পরকীয়ার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। পারবেন না এগুলো বন্ধ করতে। তো মূল পথ বন্ধ করতে হবে, মূল হারামের জায়গায় হাত দিতে হবে, বিয়েকে সহজ করতে হবে, বিয়ে পরিবার ব্যবস্থাকে সহজ করতে হবে। তাহলে এই পথগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসবে। এই দোয়া যে ব্যক্তি 100 বার পাঠ করবে দৈনিক, কতবার? আল্লাহ রাব্বুল আলামিন তার নিরাপত্তার জন্য সারা দিন কিছু ফেরেশতা নিয়োগ করে দেবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত হলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকালে যে ব্যক্তি 100 বার পাঠ করবে, সারা দিনের নিরাপত্তার জন্য তার জান, মাল, পরিবার, সন্তান, সম্পত্তি, সব কিছু সেফটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োগ করবেন। শয়তান তার কাছে ঘেঁষতে পারবে। একইভাবে সন্ধ্যাবেলা যদি আমল করেন,
সারা রাতের নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। এরপরে পঞ্চম ফজিলত আল্লাহ রাসূল বলেন যে এই ব্যক্তি 100 বার এই ছোট্ট আমল করে যে ফজিলত অর্জন করলো, সারা পৃথিবীর মানুষ তার সমপর্যায়ের ফজিলত অর্জন করতে ওই দিন আর পারবে না। মানে আপনি সর্বশ্রেষ্ঠ, হ্যাঁ আপনার চেয়েও উপরে উঠতে পারবে কেউ যদি এই আমল করে বেশি আমল করে ফেলে। আপনি 100 বার করেছেন, আরেকজন 200 বার করেছে, হ্যাঁ সে আপনার উপরে উঠে যাবে। বাকি অন্য যে কোনো আমল করে আপনার উপরে সে আর উঠতে পারবে। আমলটা করবো তো ইনশাআল্লাহ এই কয়েকদিন অন্তত, যারা না পারে 100 বার, আজকে জুমার পরে অথবা আসরের পরে যখন আপনার সুযোগ হয়, সকাল সন্ধ্যা যদি 200 বার পড়তে পারে আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মা বোনদেরকে বাসায় গিয়ে শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ। এরপরে এই 10 দিনের আরেকটা গুরুত্বপূর্ণ আমল আসতেছে আমাদের সামনে। 10 দিনে 9 দিনে রোজা রাখার কথা গতবার বলেছিলাম, যাদের পক্ষে সম্ভব অন্তত পক্ষে আরাফার দিনে রোজা রাখা। আরাফার দিন হলো জিলহজ মাসের 9 তারিখ। কয় তারিখ? জিলহজ মাসের 9 তারিখ হলো আরাফার দিন। আরাফার দিন আমাদের গণনা হিসেবে আগামী বুধবার পড়বে। কিবার? 10 তারিখ যেহেতু বৃহস্পতিবার ঈদের দিন, 9 তারিখ হলো আরাফার দিন। কয় তারিখ? 9 তারিখ। এখানে অনেকে এসে গুলিয়ে ফেলে বিষয়টাকে, যে যারা হাজী সাহেবান তাদের সাথে মিল করে রাখার চেষ্টা, তাহলে অনেক কিছু এলোমেলো হয়ে যাবে। আল্লাহ রসুল 9 তারিখকে আরাফার দিন হিসেবে নামকরণ করেছেন। কি দিন হিসেবে? এখন অনেকেই প্রশ্ন করেন তাহলে আরাফার সাথে তো আমাদের মিলে না, জায়গার নাম দিয়ে একটা বিশেষ ইবাদতের নামকরণ করেছেন। এটা হলো পারিভাষিক নাম। বিষয়টাকে আরেকটু খোলাসা করে বলি। পারিভাষিক নাম। কি নাম? পারিভাষিক নাম। একটা বিষয়ের মধ্যে অনেকগুলো বিষয় ইনক্লুড থাকে, সবগুলো বিষয়কে অন্তর্ভুক্ত সবসময় মাকসাদ থাকে না, সবগুলো বিষয় সবসময় উদ্দেশ্য থাকে না। নির্দিষ্ট একটা বিষয়কে কেন্দ্র করে পুরো বিষয়টার নামকরণ করা হয়। যেমন একজন মানুষ সত্য কথা বলে, আবার একজন মানুষ আমানত রক্ষা করে, আবার ওই মানুষটা মানুষের সাথে সদালাপি, অনেক তার বৈশিষ্ট্য, অনেক তার গুণ। এখন সব নামেই কি আপনি তাকে ডাকবেন না, যে কোনো একটা দিককে প্রাধান্য দিয়ে তার নামটাকে নামকরণ করা হয়। সমাজে একটা মানুষ খুব বেশি দানশীল, আবার মানুষের সেবাও করে, তো সেবকের আরবি হলো খাদেম, আবার দানশীল তার নাম হলো সাখাওয়াত বা সাখী। এখন কোনো একটা দিককে প্রাধান্য দিয়ে তার নাম দিয়ে দিলেন সাখী বা সাখাওয়াত, এখন সে কি মানুষের খাদেম না? আপনি কি অস্বীকার করতে পারবেন? আরো সহজ ভাবে ধরেন, এই যে আমাদের এই গ্যান্ডারিতে একটা জায়গার নাম আছে বড়ইতলা মাজার, আছে কিনা? এখন বড়ইতলা মাজারের এরিয়া কতটুকু? বড়ইতলা মাজার বা বড়ইতলা, বড়ই গাছের ছায়া যতটুকু অতটুকুই তো বড়ইতলা, এর বাহিরে বড়ইতলা আছে। কিন্তু বড়ইতলা বলতে কতটুকু বোঝে? যেখানে বড়ই গাছ নাই, বড়ই গাছের ছায়া নাই, সেই জায়গাটাকেও কি বলে? বড়ইতলা। অথচ বড়ইতলা না, ওটা বড়ইতলার বাহিরে। এখন এই নামটা কি ভুল? না, এটা হলো বিশেষ একটা জায়গাকে কেন্দ্র করে একটা জায়গার নাম দিয়ে দেওয়া হয়। তো আরাফার দিনের মধ্যে অনেক বিষয় অন্তর্ভুক্ত, যেমনি ভাবে 9 তারিখ অন্তর্ভুক্ত, তেমনি ভাবে আরাফার ময়দানও অন্তর্ভুক্ত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাজী সাহেবদের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, আরাফার ময়দান অবস্থান করা, এই দিকটাকে প্রাধান্য দিয়ে পুরো ইবাদতের কার্যক্রমটাকে আরাফার দিন হিসেবে নামকরণ করেছে। বিষয়টা হলো এই জায়গায়। তার মানে তাদের সাথে আমাদের সব মিল থাকতে হবে, বিষয়টা তেমন না। তাহলে প্রত্যেকটা ইবাদতের মধ্যে সমস্যার সৃষ্টি হবে। আমরা ইবাদত শুরু করেছি জিলহজ মাসের চাঁদ দেখে, তো তাদের চাঁদ আর আমাদের চাঁদ মিলে না। আমরা চাঁদ দেখে শুরু করেছি, তাদের একদিন পরে আমাদের ইবাদত শুরু হয়েছে। আইয়ামে তাশরিক হলো 5 দিন। আইয়াম তাশরিক কয় দিন? 9, 10, 11, 12, 13, অর্থাৎ আরাফার দিন থেকে। এখন আরাফার দিন থেকে যদি আইয়ামে তাশরিক হয় আর তাদের সাথে মিলিয়ে আপনি আরাফা পালন করতে যান, তাহলে 8 তারিখে পালন করতে হবে। অথচ তখন আইয়ামে তাশরিক হয়ে যাবে কয় দিন? 6 দিন হয়ে যাবে। ঝামেলা তৈরি হবে কিনা? সব জায়গায় ঝামেলা তৈরি হবে। তা আরাফা বলতে এটা একটা নির্দিষ্ট ইবাদতের দিনের নাম। দিনটা হলো 9 তারিখ। কত তারিখ? 9 তারিখ। এই দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক হাদিসের মধ্যে তার রাসূলকে জানিয়ে দিয়েছেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে এক ব্যক্তি, এক ইহুদি লোক এসে বলল, তোমাদের কোরআনে এমন এক আয়াত আছে, ওই আয়াত যদি আমাদের তাওরাত ইনজিলে নাজিল হতো, ওই দিনটাকে আমরা উৎসবের দিন হিসেবে উদযাপন করতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, সেটা কোন আয়াত? উনি বললেন, মায়েদার ৩ নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের অর্থ আমরা সকলেই জানি, যে আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই দিনটা কোন দিন ছিল? আরাফার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত হলো সর্বশেষ নাজিলকৃত আয়াত। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই আয়াত কোথায়, কখন, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সব আমার জানা আছে। তা আমাদের দিনটাও সেটা আরাফার দিন ছিল, ঈদের দিন ছিল, আমাদের কাছে জুমার দিন ছিল, সেটা হজ্জে আকবার ছিল। এটা আমরা এমনিতে উদযাপন করি, আমাদের কাছে এটা এমনিতে ফজিলতপূর্ণ, আলাদা করে আর আমল করার প্রয়োজন নেই। আর এই আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। এই দিন বেশি বেশি দোয়া করা, আপনার মনের যত আকাঙ্ক্ষা, যত চাহিদা আল্লাহর কাছে আপনি এই দিন পেশ করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন অসংখ্য মানুষকে, আরাফার দিনে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়াতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সংখ্যক মানুষকে মুক্ত করেন, অন্য কোনো দিনে এত সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন। তো হাজারো লাখো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তো তাদের কাতারে যদি এই দিনেও আমি না থাকতে পারি, আর কোন দিন থাকবে? আল্লাহর কাছে চাইতে হবে, বারবার চাইতে হবে, আল্লাহ আমাকে মুক্তি দান করেন। আল্লাহুম্মা জিরনি মিনান নার। কি বলবেন? আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এটা সবসময় চাইতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন বান্দার উপর এত বেশি রহমত নাজিল করেন, সহিহ বর্ণনার মধ্যে আসছে, মা রুইয়া শাইতানু ইয়াওমান হুয়া ফীহি আসগর ওয়ালা আদহার ওয়ালা আহকা ওয়ালা আগিয়াস মিনহু ইয়াউমা আরাফা। যে আরাফার দিন শয়তানকে সবচেয়ে তুচ্ছ, হীন, অপদস্থ, সবচেয়ে বেশি রাগান্বিত দেখা যায়। কোন দিন সেটা? সবচেয়ে বেশি রাগান্বিত, শয়তান খুব রেগে থাকে, সবচেয়ে সে লাঞ্ছিত হয়, অপদস্থতার শিকার হয় আরাফার দিনে। কেন? সেটার কারণ হচ্ছে মিন তানাজ্জুলির রহমা। এই দিন অনবরত আল্লাহ রহমত জমিনবাসীর উপর নাজিল হতে থাকে, অনবরত রহমত নাজিল হতে থাকে, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি হতে থাকে, সমানে হতে থাকে। এবং ওয়াতাজাউজিল্লাহি আনিজ যুনুবিল ইযামি, বড় বড় কবিরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে মাফ করে। এটা দেখে শয়তান সবচেয়ে বেশি হায় হুতাশ করতে থাকে। তো শয়তানকে খুশি করবেন না অখুশি করবেন? সন্তুষ্ট করবেন, অসন্তুষ্ট করবেন? তাহলে এই দিন মাফ চাইতে হবে, বেশি বেশি মাফ চাইতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা আপনাদেরকে শিখাইলাম, তিরমিজি শরীফের এটা দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন বেশি বেশি এই দোয়াটা করতেন। এই কয়দিন তো আমরা পড়বই, সাথে সাথে এই আরাফার দিনে এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বেশি বেশি পড়ব। আর তাকবীর চলতে থাকবে, এই কয়দিনও আমাদের তাকবীর চলতে থাকবে। গত জুমায় বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তারা দুইজন এই 10 দিনে যতবার বাজারে যেতেন, এবং যাওয়ার উদ্দেশ্য একটা এটাও থাকতো যে বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর বলতেন, জোরে জোরে তাকবীর বলতেন। এবং তাদের দেখা দেখি বাজারের ক্রেতা বিক্রেতা সকলে জোরে জোরে তাকবীর বলা শুরু করত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। গরু তো এখানে সবাই কিনবে, সবাই না কিনে, কিন্তু যারা কিনবে তাদেরটা দেখতে যাবো অনেকে, আবার অনেকে সাথে সাথে ঘুরবেন বাজারে, এমনি গরু দেখতে যাবেন। তো সেখানে গিয়েও এই তাকবীর বলা, আপনার তো অন্য কাজ নাই, সেখানে গরু দেখতেই তো যাবেন, তো তাকবীর বলতে থাকেন। এমন হতে পারে তাকবীরের ওসিলায় ভালো একটা গরু আপনার ভাগ্যের নসিবে চলে আসবে, যে ভালো অল্প দামে ভালো গরু পেয়ে যাবে। তাকবীরটা বেশি বেশি বলতে থাকে। তো এই তাকবীরের ব্যাপারে এবং আমলের ব্যাপারে আমরা খুব সচেতন থাকবো, যেন শয়তানের ওয়াসওয়াসায় আমরা এগুলো থেকে বিরত না হই, কোনোভাবেই না হই।
সেই সাথে সাথে আমরা যেহেতু এই সপ্তাহে অনেকে পশু কিনতে হবে, কিনবো, তো পশুর কোরবানির ক্ষেত্রে কিছু মাসালা আমাদের জানা খুবই জরুরি। হাদিসের মধ্যে আসছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস, মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। কোরবানির দিন সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে পছন্দনীয় আমল হলো পশু জবাই করা। সবচেয়ে পছন্দের আমল কোনটা আল্লাহর কাছে? ইহরাকুদ দাম, রক্ত প্রবাহিত করা। এখন পশু প্রেমীদের এটা ভালো লাগুক বা না লাগুক, ইহরাকুদ দাম, রক্ত প্রবাহিত করা নাহরের দিন, কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। এবং হাদিসের মধ্যে এটাও আসছে, ওয়া ইন্নাদ দাম লা ইয়াকাউ মিনাল্লাহ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। আপনি যে পশুটা জবাই করতেছেন, এটা সম্পর্ক কার সাথে? তাকওয়ার সাথে, কলবের সাথে, আল্লাহর সাথে, ইখলাসের সাথে। এটা তো বাহ্যিক আপনি কোরবানি করতেছেন, কিন্তু মূল সম্পর্ক কোন জায়গায়? কলবের সাথে, তাকওয়ার সাথে। তা আপনার পশু জবাই হওয়ার আগেই, তার যে রক্ত পড়তেছে পড়ার আগেই তার মকবুলিয়াত, তার গ্রহণযোগ্যতা, ইখলাস, তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। এটা দলিল কি? দলিল হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম জবাই করতে পারছিলেন ইসমাইলকে, জবাই করার আগেই দুম্বা চলে আসছে, তার মানে আগেই আল্লাহর কাছে তাকওয়া পৌঁছে গেছে। জবাই করতে পারেন নাই, ছুরি বসাইছেন মাত্র, তো সেখানে ছুরিটা কার উপরে চলছে? দুম্বার উপরে না ইসমাইলের উপরে? দুম্বার উপরে। কারণ আল্লাহ জেনে গেছেন আর পরীক্ষার দরকার নাই, আমি জেনে গেছি তোমার তাকওয়া কি আছে এখানে, আমি জেনে গেছি তুমি ইসমাইলকে জবাই করেই ফেলবা, আমার পরীক্ষা হয়ে গেছে। তো রক্ত ঝরার আগেই, কোরবানি হওয়ার আগেই আল্লাহর কাছে তাকওয়া পৌঁছে গেছে, আল্লাহ দুম্বা পাঠায় দিয়েছে। তা আপনার রক্ত, এটা তো আমাদের বাহ্যিক, আমরা বিশ্বাস করি, কিন্তু তার আগে আপনার কোনটা পৌঁছাবে? তাকওয়া। এটাকে খুব, এটা আগে জুমা বলেছিলাম যে নিয়তকে বিশুদ্ধ করা, পরিশুদ্ধ করা। তো বড় পশুর ক্ষেত্রে আমরা গত জুমা বলেছি কয়জন অংশগ্রহণ করা যায়? 7 জন। উট, গরু, মহিষ, আর বাকিগুলোর ক্ষেত্রে একজন একজন করে। এবং উট হলে 5 বছর, গরু মহিষ হলে পূর্ণ 2 বছর, আর বাকি যে 3 শ্রেণী আছে, খাসি বা বকরি যেটাই বলি, এবং ভেড়া, দুম্বা, এগুলো 1 বছর পূর্ণ হতে হবে। কয় বছর? 1 বছর। খাসি কোনো অবস্থাতেই 1 বছরের কমে হলে হবে না। এবং প্রাণীর যে অবয়ব, কুরবানির দাতার যে বিষয়গুলো, এগুলো খুব খেয়াল রাখা। মাসালা প্রয়োজন আমরা একটু রিপিট আবার জানবো, আবার কোরবানি পশু কেনার সময়, কেনার পর জানবো। এখন একবার বলে দিলে একটু একটু মনে থাকবে। আমরা কোরবানি করার সময় একটা সমস্যার সম্মুখীন হই, অনেকেই কথা বলেন যে কোরবানি কারোর নামে। কোরবানি একমাত্র কার নামে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, শর্টকাট, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপর আপনি যদি দোয়া পড়তে চান, আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়তে পারেন, বাকি এতটুকু বলবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আপনি আল্লাহর নাম বিসমিল্লাহ বলেন, বাস হয়ে যাবে, অসুবিধা নেই। আল্লাহর নাম, শুধু আল্লাহর নাম হবে। এখন আমাদের দেশে যেটা বলা হয় 7 নামে, এটা ভুল, শব্দ ভুল, কিন্তু অর্থের ভুল না। এখানে আবার অনেকে ঝামেলা করেন যে কোরবানি হচ্ছে না, নাউজুবিল্লাহ, কোরবানি হবে। এখানে আমরা নাম বলতে যেটা বোঝাই যে 7 নামে মানে 7 জনের পক্ষ থেকে, কারো নামে তো আসলে কোরবানি হয় না, 7 জনের পক্ষ থেকে। এগুলো হলো আমাদের পারিভাষিক কথাবার্তা, পারিভাষিকের মধ্যে সব ভুল ধরলে হয় না, তাহলে মাসালা চলা যাবে না, সমাজ চলবে না, রাষ্ট্র চলবে না। আমরা যে বলি 7 নামে কোরবানি, মানে কি, এটার অর্থ কি দাঁড়ায়? 7 জনের পক্ষ থেকে। এখন এখানে এসে যদি কোনো মুফতি সাহেব বলেন 7 নামে আপনি কোরবানি দিয়েছেন, আপনার কোরবানি হয় না, আপনি গায়রুল্লাহ নামে কোরবানি দিয়েছেন, কথা কি এটা? এটা কোনো মুসলিম বিশ্বাস করে এই কথা? না, এটা বলার ভুল বলতে পারেন, বা পরিভাষা বলতে পারেন। পরিভাষা এখানে অনেক কিছু জায়েজ হয়ে যায়। তো কোরবানি সবসময় আমরা মানুষের পক্ষ থেকে হবে, কিন্তু কার নামে? আল্লাহ। এবং স্বামী স্ত্রী, এটা গত কয়েকদিন আগে এক ভাই জিজ্ঞেস করেছেন মাসালা, যে স্বামীর এবং স্ত্রী দুজনের সম্পদ আলাদা আলাদা। যাকাতের ক্ষেত্রে নিসাবের যে বিষয়টা, কোরবানির ক্ষেত্রে সেম। নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে উভয়ের উপরে আলাদা আলাদা কোরবানি ওয়াজিব হবে। 10 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত, 10, 11, 12, 3 দিন। 10 তারিখ সকাল ফজর থেকে নিয়ে 12 তারিখ রাত পর্যন্ত কারো কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ চলে আসে, তার উপর কোরবানি ওয়াজিব। নিসাব পরিমাণ সম্পদ, এটা আলাদা আলোচনা, আমাদের রমজানে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এখন আমরা যেটা করি, আমাদের সমাজ যেটা করে, যৌথ ফ্যামিলিতে আমরা বসবাস করি, স্বামী স্ত্রী একসাথে সবকিছু আমাদের কেনা লেনা দেনা সবকিছু হয়। এখন পরিবারের পক্ষ থেকে আমরা একটা গরু জবাই দিই। এখন একটা গরু জবাই দিলে এখানে তো 7 নাম দেওয়া জায়েজ আছে, সুযোগ আছে। তো আপনার স্ত্রীর উপর যদি কোরবানি ওয়াজিব হয়, তাকে আপনি শরীক করে নেন। আপনার ভাইয়ের উপর যদি কোরবানি ওয়াজিব হয়, তাকে আপনি শরীক করে নেন। এখন আপনি কিভাবে শরীক করবেন? কিভাবে তাকে শরীক করবেন? আপনার স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব, তার কাছে সম্পদ আছে, তার ব্যাংকে টাকা আছে, অথবা স্বর্ণ আছে, রূপা আছে, কিন্তু সে তো টাকা দিতে চায় না। আছে না এমন যে আপনি দিয়ে দেন? সবসময় তো স্বামীর উপর দিয়ে চালায় দেয় যে তুমি দিয়ে দাও, যে 20,000 টাকা বা এক ভাগে যদি 20,000 30,000 আসে, তুমি দিয়ে দাও। এখন দিয়ে দাও, এখানে মাসআলা আছে। আপনি যদি তার পক্ষ থেকে আদায় করে দেন, এটা নফল হবে, কিন্তু তার যে ওয়াজিব সেটা তো আদায় হলো না। এক্ষেত্রে করণীয় হলো, আপনি তাকে ওই পরিমাণ সম্পদ যেটা তার পক্ষ থেকে দিচ্ছেন, সে তার পকেট থেকে টাকা বের করছে না, সে তার ব্যাংকে হাত দিবে না, তা আপনি তাকে 30,000 টাকার মালিক বানায় দেন, যে তোমাকে 30,000 টাকা গিফট দিয়ে দিলাম। এরপরে সেই 30,000 টাকা সে কোরবানি বাবদ দিবে। এখন এটার জন্য হস্তান্তর জরুরি না, অন্তত মৌখিক স্বীকৃতি লাগবে। কি লাগবে? যে আপনি তাকে টাকাটা হাতেই দিতে হবে, জরুরি না। আপনি বললেন যে আমি তোমাকে 30,000 টাকা বা 25,000 টাকা গিফট করলাম, উনি বলবেন যা ঠিক আছে, ওই টাকাটা আমি কোরবানি বাবদ আপনাকে দিলাম, আপনি আমার পক্ষ থেকে কোরবানি করবেন। তাহলে তার উপর ফরজ আদায় হয়ে গেল পরিপূর্ণ। এটা আপনার ভাই। অনেক সময় এমন হয় যে এক ভাই দেশে থাকে, আরেক ভাই বিদেশে, তো বিদেশে যে ভাই থাকে উনি পুরো কোরবানির টাকা দিয়ে দেয়। এখন দেশে যে ভাই থাকে তার কোনো টাকার অংশগ্রহণ এখানে নাই, তো সবাই জানতেছে সবাই এখানে কোরবানিতে অংশগ্রহণ করছে যৌথভাবে, কিন্তু তার তো ফরজ বা ওয়াজিব আদায় হলো না। ওই ভাইয়ের কর্তব্য ছিল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 30,000 টাকা 1,00,000 টাকা দামের গরু কোরবানি দিব, আমি তোমাকে 20,000 টাকা দিলাম, তুমি 5 ভাগে 1 ভাগে শরীক থাকো, তুমি টাকা দাও। তো এইভাবে মাসআলা গুলো সমাধান করে আমাদের ওয়াজিবটা আদায় করতে হবে ইনশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা শহরের চাইতে গ্রামে বেশি হয়, কসাইকে কোরবানির গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া হয়। কোরবানির গোশত এবং কোরবানির পশুর যে কোনো অংশ, এগুলো বিনিময় যোগ্য না। এগুলো কি যোগ্য না? বিনিময় যোগ্য না। কোনো কিছুর ক্ষেত্রে কোনো বিনিময় হতে পারবে না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কোরবানি করে দিয়েছেন, আপনি তার বাসায় 5 কেজি গোশত পাঠা দিচ্ছেন, কোনো হাদিয়া দেন নাই, কোরবানি হবে না। কারণ আপনি তাকে বিনিময় হিসেবে দিচ্ছেন। কি হিসেবে? বিনিময় হিসেবে দিচ্ছেন। হ্যাঁ, আপনি তাকে, যে আপনার কোরবানিটা করে দিল কোনো একজন হুজুর বা ছাত্র বা অন্য কোনো ব্যক্তি, তো তাকে আপনি তার যে সম্মানী সমাজে যেটা প্রচলিত, যে তাকে 500 টাকা বা 1000 টাকা দেওয়া হয়, আপনি সেটা দিয়ে দিলেন। এরপরে মনে হলো যে আচ্ছা তারা কিছু গোশত দিয়ে দিই, সেটা হলো তার চাওয়া পাওয়া নেই, এমনি তাকে দিয়ে দিলেন, সেটা আলাদা বিষয়। কিন্তু ধরে নেয় যে অনেক জায়গায়, আমি কালকেও একজনের সাথে কথা বলে, গ্রামের একজনের সাথে কথা বলে এরকম শুনলাম যে এলাকার মানুষ অত সচ্ছল না, তাদের নগদ ক্যাশ কম, তো অনেক কষ্ট করে তার একটা কোরবানি দেয়। এখন পারিশ্রমিক হিসেবে আবার কসাইকে 5,000 টাকা দিবে, এটা তাদের জন্য অনেক কষ্টের ব্যাপার। তো তারা কি করে? 5 কেজি গোশত তাকে দিয়ে দেয়। না, হবে না। কোরবানি সম্পূর্ণ বিনিময়হীন, বিনিময়যোগ্য কোনো সম্পদ না। এটা এটা লিল্লাহিয়াত। আপনি যাকে দিয়ে যতটুকু খাটাবেন, পরিশ্রম করাবেন, সম্পূর্ণ আলাদা আলাদা করে তার টাকা, তার পাওনা বুঝিয়ে দিতে হবে। কেউ যদি কোরবানির আগে 4-5 দিন আগে আপনার পশু পালন করে, খাবারের ব্যবস্থা করে, কারো বাড়িতে রাখতে হয়, গ্যারেজে রাখতে হয়, এই যাবতীয় খরচ সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। এর সাথে কোরবানির গোশতের কোনো সম্পর্ক। কসাইকে কোনোভাবে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। তার সাথে যদি 10,000 টাকা চুক্তি থাকে, 10,000ই দিতে হবে। 9,000 দিয়ে 1 কেজি গোশত 1,000 বিনিময় করা কোনোভাবেই বৈধ হবে। এই বিষয়টা খুব খেয়াল রাখা। এবং কোরবানি করতে গেলে যেটা অনেক সময় হয়, যে 4-5 জনের নামে কোরবানি দেওয়া হয়, তো যে সকল হুজুর বা আলেম ওলামা আপনাদের পক্ষ থেকে কোরবানি দেন, তারা জবাই করে দেন, সেখানে আমরা তাদের কাছে একটা কাগজ ধরায় দিই যে হুজুর নামের তালিকায় 7 জন 5 জন অমুকের পক্ষ থেকে। এই নামের তালিকা পড়া কোনো জরুরি না। এটাতে করতে গিয়ে অনেক সময় কোরবানি ভুল বুঝাবুঝি হয়, এই নামের তালিকা পড়ে না, কোরবানি মনে হয়নি। এটা একদম সম্পূর্ণ বানোয়াট একটা, মানে আমাদের দেশের রসুম রেওয়াজ। পড়লে সমস্যা নাই, পড়লে সমস্যা নেই, জানবো একটু মনের তৃপ্তি, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু কোরবানি তো দিচ্ছেন আপনি, উনি তো জবাই করছেন, উনি তো কোরবানি দিচ্ছেন না। যিনি জবাই করতেছেন উনি কি কোরবানি দিচ্ছেন? উনি কি করতেছেন? কোরবানিটা, পশুটা জবাই দিচ্ছেন, আর কোরবানি করছেন আপনি। আপনি মালিক, আপনি জানেন কাদের পক্ষ থেকে, কার কার পক্ষ থেকে, আপনার জানাই যথেষ্ট। আর জানেন কে? মহান রব্বুল আলামিন। কোরবানি তো সে দিচ্ছেন, সে জবাই করতেছেন। মাসালা আলাদা আলাদা বুঝতে হবে প্রত্যেকটা।
আর সবচেয়ে ভালো হয় নিজের পশু নিজে যদি কোরবানি করতে পারে, এটা হলো সবচেয়ে ভালো। আর যদি মনে করেন যে বরকতের জন্য কোনো আলেম ওলামাকে দিয়ে করান, তাকেও সম্মানিত করেন, তাকে অসম্মানিত করবেন না। যাকে দিয়ে জবাই করাবেন তাকে সম্মানিত করবেন, যেহেতু আপনি তাকে সম্মান দিচ্ছেন, যে তার থেকে বরকত নিচ্ছেন। আপনি একটা বড় বড় কোরবানি দিচ্ছেন, আপনি তাকে 50 টাকা 100 টাকা ধরায় দিলেন, এটা করবেন সম্মানিত, যেহেতু নিতে চাচ্ছেন সম্মান দিয়েই সম্মান রক্ষা করবেন। এবং কোরবানি যে আরেকটা বড় বিষয়, চামড়ার যে বিষয়টা, এই চামড়া আপনি যদি প্রসেসিং করে ব্যবহার করতে পারেন সম্পূর্ণ বৈধ। আর যদি মনে করেন যে কাউকে দিয়ে দিবেন, বিনিময় ছাড়া দিয়ে দিতে হবে। আর যদি বিনিময় নেন, ওই টাকা আপনি ব্যবহার করতে পারবেন না। চামড়া ব্যবহার করতে পারতেন, কিন্তু বিনিময় নেওয়ার পরে 500 টাকা একটা চামড়া বিক্রি করলেন 1000 টাকা, ওই 1000 টাকা আপনি ব্যবহার করতে পারবেন না। ওটা কোনো জাকাতের উপযুক্ত যারা মাদ্রাসা অথবা সাধারণ দরিদ্র মিসকিন, তাদেরকে দিয়ে দিতে হবে। সবচেয়ে ভালো আমরা উৎসাহিত করি মাদ্রাসাগুলোর প্রতি খেয়াল রাখা, কারণ এখানে একদিকে তারা ব্যবস্থাপনা করে যাচ্ছে অসহায় দুস্থ, এবং সাথে সাথে তারা পাঠদানের ব্যবস্থা করে যাচ্ছে, আলেম ওলামা মুফতি হাফেজ তারা তৈরি করে যাচ্ছে। এই জন্য আশপাশে যত মাদ্রাসাগুলো আছে আপনার এগুলোর প্রতি খেয়াল করবেন। চামড়াটা তাদের মাদ্রাসায় পৌঁছে দিতে বলে সবচেয়ে ভালো। তাদের মাদ্রাসাগুলোতে, আশপাশে আমাদের বড় বড় মাদ্রাসা আছে, এখানে মাদ্রাসা আছে, এবং আমার নিজের পরিচালিত এখানে মাদ্রাসা আছে। আমাদের তো বড় ছাত্র নাই, এখানে আলহামদুলিল্লাহ 120 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে যাচ্ছে। তা আপনাদের কিছু অর্থ অথবা যে কোনো ধরনের অনুদান সেখানে পাঠাইতে পারেন, আমাদের উপযুক্ত শিক্ষার্থী আছে। এবং গোস্ত বন্টনের ক্ষেত্রে এটা আপনার সম্পূর্ণ এখতিয়ার। তবে ওলামা ইকরাম 3 ভাগের কথা বলেন, যে 1 ভাগ নিজের জন্য রাখা, 1 ভাগ গরিব দুঃখীদেরকে দিয়ে দেওয়া, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে। এর মধ্যে আপনি কম বেশি যে কোনো ভাবে করতে পারেন, কোনো বাধা নেই। এবং ঈদের আগে কোনোভাবে কোরবানি করা যাবে না, ঈদের নামাজের পরে কোরবানি করতে হবে। কোরবানি করার পরে আমরা দীর্ঘ 8 দিন 10 দিন অপেক্ষা করতে পারি, কিন্তু পশুটা জবাই হওয়ার পরে 10 মিনিট আমাদের ধৈর্য সহ্য হয় না। পশুটা জবাই হয়ে গেল আর ভিতরে পাড় দেওয়া শুরু করে দেবে, ঠান্ডা হতে দেয় না, এটা মাকরু হয়ে যাবে, অনেক সময় হারামও হয়ে যেতে পারে। এই জন্য খুব কসাই যারা থাকবেন, যাদেরকে দিয়ে জবাই করাবেন, বলবেন আগে তাদের থেকে চুক্তি করে নেবেন যে পশু জবাইয়ের 10 মিনিট পর্যন্ত তুমি হাত দিতে পারবা না, কোনোভাবে হাত দিতে পারবো না। আরেক জায়গায় যদি ব্যস্ততা থাকে, ব্যস্ততা সেরে আসো, আর না তোমার সাথে আমার চুক্তির দরকার নেই। 10 মিনিটের মধ্যে তাকে হাত দিতে দিবেন না, ঠান্ডা হবে। এরপর যেহেতু এটা শুধু গোশত খাওয়ার জন্য না, কিসের জন্য, এটা ফরজ একটা ইবাদত, ইবাদতকে তো ইবাদতের মধ্যেই করতে হবে। এখানে সাহসিকতার সুযোগ নেই আর, যে ভুল হয়ে গেছে আপনি আবার সাহসিকতা দিবেন, কোরবানি বাদ হয়ে যাবে, আবার কোরবানি করতে হবে, এখানে সাহসিকতার কোনো সুযোগ নেই। তাও 10 মিনিট আমরা অপেক্ষা করবো ইনশাআল্লাহ। এবং পশুকে যারা অনেকটা একটা সুন্নত হিসেবে অনেকে প্রচার করে যে পশুকে মালা পরানো, এটা আসলে কোনো সুন্নতের অন্তর্ভুক্ত না, সাধারণ জায়েজের মতো যদি কেউ করতে চান করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাসআলা বুঝে আমল করার তৌফিক দান করেন।